হ্যালো এভরিওয়ান, দিস ইজ পিউ। ওয়েলকাম টু ডে 2 অফ মাই দার্জিলিং সিরিজ। পার্ট 1 এ আমি শেয়ার করেছিলাম শিটং এর মোস্ট ভিজিটেড প্লেসেস, হোমস্টে, ফুড অ্যান্ড অল। যারা এখনো দেখোনি তারা একবার গিয়ে দেখে আসতে পারো, আশা করি হেল্পফুল হবে। এটা ছিল নেক্সট দিন। সেদিন একবার বৃষ্টি তো একবার রোদ। মেঘলা থাকার কারণে সেই মুহূর্তে কোনো রকম ভিউ পাই, কিন্তু তাও ওই দূরের পাহাড় দেখলেই মন ভালো হয়ে যায়। তার উপর সাথে ছিল ব্রেকফাস্টে ঘুগনি অ্যান্ড লুচি। যেহেতু আমাদের হাতে সময় ছিল তাই ব্রেকফাস্ট কমপ্লিট করে এদের সাথে একটু টাইম কাটালাম, আর ওদিকে বৃষ্টি কমতেই আবার রওনা দিলাম দার্জিলিং যাওয়ার জন্য। যেহেতু আমাদের হাতে সময় ছিল তো চেক আউট করার সময় আমি আরেকবার রুমগুলো দেখে নিচ্ছিলাম। এটা ছিল ওনাদের ডাইনিং প্লেস, আর এই ছিল কিচেন, যেখানে আমাদের নিজেদের রান্না করার ব্যবস্থা ছিল। এক কথায় জায়গাটা ভীষণ হোমলি অ্যান্ড কমফোর্টেবল ছিল। কমফোর্টেবল বলার কারণ ওনাদের ব্যবহার, সত্যি ওনারা খুব ভালো ছিলেন। আর তারপরে শুরু হয় আবার বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতেই পড়লো কিছু ভিউ পয়েন্ট, যেগুলো সত্যি মন জুড়িয়ে দেওয়ার মতো। তারপর এই পাহাড়ি রাস্তা দিয়ে অসম্ভব দারুণ ভিউ দেখতে দেখতে হোমস্টে থেকে মাত্র 5 কিলোমিটার দূরে পৌঁছে গেলাম যোগীঘাট, যেখানে ছিল বিশাল একটা উডেন হ্যাঙ্গিং ব্রিজ। আর জায়গাটা একদম শান্ত নির্জন ছিল, আর না ছিল কোনো মানুষের ভিড়। এই ব্রিজ থেকে নিচের দিকে দেখলে একটা দারুণ রিভার ভিউ পাওয়া যায়। তারপর ব্রিজের ঠিক পেছনেই পাহাড়ের গা বরাবর একটু এগোতেই দেখতে পেলাম এই দারুণ ঝর্ণা। সাথে ছিল ঠান্ডা হাওয়া, মনে হচ্ছিল এখানেই কিছু সময় আরও থেকে যাই, কিন্তু এখানে থাকলে আমাদের দার্জিলিং পৌঁছতে সন্ধে হয়ে যাবে। তাই দেরি না করে সাথে সাথে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্টপেজ মংপুর রবীন্দ্র ভবন, যেখানে পার পার্সন টিকিটের এন্ট্রি প্রাইস ছিল 25 রুপিস। আর এই ছোট্ট মংপু পাহাড়ি গ্রামটা বিখ্যাত রবীন্দ্র ভবনের জন্য। আর এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন 4 বার। আর এই বাড়ির চারিদিকে ছোট ছোট বাগান রয়েছে। তারপর এই বাগানের মধ্য থেকে ঢুকে পড়লাম ওই স্মৃতিভরা বাড়ি, যেখানে ঢুকেই দেখতে পেলাম চারিদিকে ইতিহাসের ছাপ মেখে থাকা দেওয়াল। আর ঠিক এখান থেকেই দেখা যাচ্ছিল ছোট ছোট গাছপালা, বাগান, ইভেন পাহাড়ও দেখা যাচ্ছিল। আর তারপর ভেতরে আসতেই দেখতে পেলাম নানান রকমের তার লেখা কবিতা, নানান সময়ের ছবি, ব্যবহৃত চশমা, আর দেওয়ালের ফ্রেমে বাঁধানো তার রাখা কিছু ছবি, আর কাঁচের আলমারিতে যত্নে রাখা কিছু বই, চিঠি। ঘর জুড়ে যেন সেই পুরনো কাঠের গন্ধ আর তারই উপস্থিতি অনুভব করা যায়। তারপর বাইরে বেরিয়ে নিজেদের মতো একটু সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে। তারপর রাস্তায় যেতে যেতে এত সুন্দর, রাস্তাটা মেঘে কুয়াশায় ভরা, যেখানে না দাঁড়িয়ে থাকতেই পারলাম না। পুরো রাস্তা জুড়ে ছিল মেঘ আর কুয়াশা, চারিদিকে শুধু পাইন গাছ। তারপরে এখানে নিজেরা কিছু ফটোজ ভিডিওস নিলাম, আর ততক্ষণে সত্যিই লেট হয়ে যেত। তারপরে বেরিয়ে পড়লাম একটা লম্বা জার্নি, প্রায় 22 কিলোমিটার। দিলাম একটা লম্বা ঘুম, আর ঘুম থেকে উঠেই দেখলাম পৌঁছে গেলাম ঘুম মনেস্ট্রি, যা দার্জিলিংয়ের এক পুরনো তিব্বতীয় বৌদ্ধ মনেস্ট্রির মধ্যে একটি, যার ভেতরে রয়েছে উচ্চতায় কয়েক ফুট জুড়ে থাকা স্বর্ণবর্ণের সেই বুদ্ধের মূর্তি, যার মুখের শান্ত ভাব আর চোখের গভীর দৃষ্টি যেন এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। আর বাইরে ছিল ছোট ছোট দোকান, যেখানে স্থানীয়রা গরম চা থেকে শুরু করে হস্তশিল্পের জিনিসপত্র সবকিছু বিক্রি করছিলেন। তারপর চলে গেলাম স্ট্যান্ডে, আর